বন্ধুরা, আশা করছি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে মটন রান্না করবো। মটনগুলো ধুয়ে রেখেছি। আর এখানে আদা ছাড়িয়ে রেখে দিয়েছি, রসুন আর হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একসাথে বাটবো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। আর এখানে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে। এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে টক দই। এবার মশলাটা দিয়ে দেবো। পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা একটু দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। একটু তেল, সর্ষের তেল অল্প করে, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে রেখেছিলাম, এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো। দেখো এখানে কড়াইয়ে তেল দিয়েছি, এবার গরম হলে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। তার মধ্যে তেজপাতা আর জিরে দিয়ে রেখেছিলাম। এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো। দেখো এখানে কড়াইয়ে তেল দিয়েছি, এবার গরম হলে আলুটা ভেজে নেব। এই যে আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। তার মধ্যে তেজপাতা আর জিরে কড়া মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এই যে দিয়ে দিয়েছি, কষাবো। এবার দিয়ে দেবো লবণ, একটু হলুদ। এখনো কষাচ্ছি, কষানো হয়নি, আরও কষাবো। কষিয়ে তারপর প্রেসার করে সিটি মারবো। দেখো কষা হয়ে গেছে, এবার সিটি মারতে দেবো একটু পরে।